আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্যে একটা নারকেল আমি কুড়ে নেব। তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেব। নারকেলের দুধটা বার করে নেব। তারপর মাছে হলুদ মাখিয়ে রেখে দেব। এই রান্না করার জন্য যা যা লাগবে: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ফাটিয়ে রাখা এলাচ, টমেটো কুচি, লঙ্কা, চিনি, নারকেলের দুধ, আদা বাটা, আর আমি আগে থেকেই চিংড়ি মাছ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্না শুরু করা যাক। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। তারপর কড়াই তেল দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা আর টমেটো কুচি ভালো করে ভেজে নেব। নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব। তারপর ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো থেঁতে করে রাখা এলাচ। ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। ভালো করে দুধটার সঙ্গে মাছটা ফোটাবো। তারপর আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমি একটা পাত্রে তুলে রাখবো এবং গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।